হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল বাংলার শিল্প। আজ একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজ একটি বসা সরস্বতী বানাবো। এটা একটি অর্ডারের প্রতিমা ছিল, তো কাস্টমার ডিমান্ড করেছিল বসা প্রতিমা, তো সেরকমভাবে তৈরি করব। তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি। তো দেখো, মায়ের বডিটা প্রথমে একটা মাটির চালার উপর বসিয়ে নিয়ে এবার আমি বডিটা তৈরি করে নিচ্ছি। ওপরের অংশটা সেটা তৈরি করছি, যেখানে দুটো হাত হবে সেখান জায়গাটা তৈরি করলাম, করে এবার বুকটা তৈরি করে নিচ্ছি। দেখো, বুকের ওপর যেখানে মাথা হবে সেখানটা একটু মাটি দিয়ে নিলাম। তো আমি বুকটা তৈরি করে নিলাম। বুকটা তৈরি করে নিয়ে কোমরের যে অংশটি, কোমরের সেই অংশটি তৈরি করে পা তৈরি করে নিয়েছি। পা তৈরি করে নিয়ে এবার আমি মায়ের বুকটা তৈরি করেছি। দেখো, দুটো বুক তৈরি করেছি। তো তোমরা বুক যখন করবে তখন খেয়াল রাখবো অবশ্যই যেন ছোটো বড়ো না হয়, দুটো যেন সমান হয়। তো আমি দেখো সেভাবে মায়ের বুকটা তৈরি করলাম। আর দেখো এখানে মা সেই যোগাসনে বসে আছে, তেমনভাবে আমি তৈরি করেছি। পা দুটোকে যোগাসনের মতো করে দিয়েছি। তো এবার দেখো বুকের এখানটা মাটি লাগবে, যার জন্য আমি মাটিটা দিয়ে নিচ্ছি। তো আজকে যারা আমার চ্যানেলে নতুন এসেছো তাদের কাছে অবশ্যই রিকোয়েস্ট, তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে দেওয়ার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, এবং আমার সমস্ত ভিডিও তোমাদের কাছে সবার আগে চলে যাবে। আর যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তোমরা যত কমেন্ট করবে, যত লাইক করবে, তত তোমার ভিডিও করার ইমপ্রেশনটা বেড়ে যায়। আর যদি কোনো নতুন ভিডিও করার প্রয়োজন থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো, বা কোনো ভিডিও প্রয়োজন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারো যে এই ভিডিও প্রয়োজন, তো আমি সেটা দেওয়ার চেষ্টা করব। এবার দেখো মায়ের বুকটি করে নিয়ে এবার আমি প্লেন করেছি, জল দিয়ে প্লেন করে নিচ্ছি। তো দেখো প্রত্যেকটা জায়গা ক্লিয়ার করে নিচ্ছি, আঙুল দিয়ে টিপে 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 যেখানে যেখানে যেরকম লাগবে আমি সেরকম টিপে টিপে জল দিয়ে ক্লিয়ার করেছি। ক্লিয়ার করে দেওয়ার পর এবার জল ব্রাশ করে নিচ্ছি। দেখো প্রত্যেকটা জায়গা, কোথাও আমি উঁচু নিচে রাখছি না। তো দেখো প্রত্যেকটা জায়গায় জল ব্রাশ দিয়ে ক্লিন করে নিচ্ছি। তো প্রত্যেকটা জায়গায় আমি জল ব্রাশ দিয়ে ক্লিন করে নিচ্ছি, কোনো জায়গায় বাদ রাখছি না। তো দেখো মায়ের কোমরটা তৈরি করেছি। এবার দেখো জল ব্রাশ করছি। তোমাদের প্রত্যেককে আমি বলি, যেখানে তোমরা যারা এই কাজটি করো তারা অবশ্যই ভিডিওটি না টেনে পুরোটা দেখো, কারণ এই মূর্তি যদি তোমাদের বানানোর প্রয়োজন হয় তো সেটা অবশ্যই শিখতে হবে। তো শিখতে গেলে একটু সময় নষ্ট করতে হয়। সময় যদি নষ্ট না করো তাহলে কি করে তুমি জিনিসটা শিখতে পারবে। তো দেখো এটা একটা অন্য ভিডিওর ভেতর ঢুকে গেছে, সরি এটার জন্য, অন্য মায়ের মূর্তির ভিডিও চলে গেছে। তো এবার দেখো এটা আমি মায়ের বিনা যে ধরবে যে হাতটা, সেই হাতটা আমি তৈরি করে নিচ্ছি। কাস্টমার ডিমান্ড যেরকম বলেছে আমি ঠিক সেমন তৈরি করছি। এটা মূর্তিটা আমি তৈরি করেছি। দেখো তৈরি করে নিয়ে হাতটা লাগিয়ে নিয়ে এবার আমি জল ব্রাশটা করে নিচ্ছি। প্রত্যেকটা জায়গা যেখানে যেখানে উঁচু নিচে আছে সেখান থেকে জল ব্রাশটা করে ক্লিয়ার করে দিচ্ছি, যাতে কোথাও উঁচু নিচু না থাকে। দেখো ছোট্ট একটি মূর্তি, এটি 1 ফুটের একটি মূর্তি, যোগাসনে বসে। তো এরকম যদি তোমাদের মূর্তির প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। ডেসক্রিপশন বক্সে আমার দেওয়া নাম্বার আছে। সরস্বতীর অর্ডার অলরেডি আমি শুরু করে দিয়েছি নেওয়া, এবং 25শে ডিসেম্বর কিংবা ডিসেম্বরের লাস্ট অবধি আমি এই অর্ডার নিতে নেওয়া রাখবো, তাই এরপর আর রাখবো না। তো দেখো মায়ের এবার মুখটি আমি লাগাবো, যার জন্য গলাটি লাগিয়ে নিচ্ছি। গলাটি লাগিয়ে নিয়ে দেখো মায়ের মুখটি লাগিয়ে নিয়েছি। মুখটি লাগিয়ে নিয়ে জল ব্রাশ করে দিচ্ছি, কারণ একটা জল ব্রাশ না করলে প্লেন হবে না, আর প্লেন না হলে দেখতে সুন্দর লাগবে না। দেখো মায়ের মুখটা কত সুন্দর লাগছে, কি মিষ্টি হয়েছে, অপূর্ব। তো তোমরা কমেন্টের মাধ্যমে জানিও কিন্তু অবশ্যই মূর্তিটি কেমন হলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিও। তো দেখো আমি প্রত্যেকটা জায়গায় মায়ের জল ব্রাশ, স্মৃতিটায় জল ব্রাশ করে নিচ্ছি, আর মুখটাতে জল ব্রাশ করে নিচ্ছি। অনেকে জিজ্ঞাসা করে যে আমি এই মূর্তিটি কী মাটিতে তৈরি করি মূর্তিগুলো। তো আমি আগের ভিডিওতে বলেছি, এটাতেও বলছি, আমি এটাতে এঁটেল মাটি ইউজ করি না, বেলে মাটি যেটা সেটাও ইউজ করি না, দোআঁশ মাটি সেটা আমি ইউজ করি। কারণ দোআঁশ মাটিটা খুবই সুন্দর, শক্তও নয় নরমও নয়, বালি এবং এঁটেলের ভাগ দুটোই সমান আছে এবং খুবই সুন্দর। দেখো প্লেন হয়ে যায় কি সুন্দর। এবার মায়ের কান দুটো আমি লাগিয়ে নেবো। তো একটি কানে যে লাগিয়ে নিচ্ছি, ছোট্ট একটি মূর্তি। দেখো কতটা সুন্দর হয়েছে, ইউনিক হয়েছে মাকে দেখতে। এক হাতে বীণা ধরার, এক হাতে আশীর্বাদী অভয় মুদ্রা বা বড় মুদ্রা প্রদান করা থাকবে, সেরকমভাবে তৈরি করেছি। এবং যোগাসনে বসে আছে, এবং একটি পদ্মও তৈরি করবো যার উপর মা বসে থাকবে। এটি একটি মাটির গহনা হবে, মাটির কাপড় হবে। তো দেখো কমপ্লিট লুক তো যেটুকু করেছি আজকে প্রথম পর্ব, সেটুকু কমপ্লিট লুক এটাই হলো। তো পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে আগামীকাল। ততক্ষণ ভালো থেকো, বাই।